ব্যাংক প্রতারণা মামলায় শহরে সিবিআই তল্লাশি। সুরজ চোখানি নামে ব্যবসায়ী বাড়িতে তল্লাশি এবং কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা করা হয়েছে অভিযোগ। প্রতারণার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে। বেটিং অ্যাপে টাকা বিনিয়োগের অভিযোগও উঠে আসছে। ব্যাংক প্রতারণা মামলায় শহরে সিবিআই তল্লাশি। সুরজ চোখানি নামে ব্যবসায়ী বাড়িতে এই তল্লাশি। কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা করার অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, কি জানা যাচ্ছে? সল্টলেকের এক ব্যবসায়ী, যার ইতিমধ্যেই কলকাতার 5টি ঠিকানাতে সিবিআই একযোগে তল্লাশি করছে বলে খবর। এই ব্যবসায়ীকে এর আগে একবার ইডি গ্রেফতার করেছিল একটি ভুয়ো বেটিং অ্যাপের মামলায়। তারপরে এই ব্যক্তির বাড়িতে এবং একাধিক ঠিকানায় আজকে সিবিআই তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত সিবিআই সূত্রে যেটা খবর, ব্যাংক থেকে ব্যবসা বৃদ্ধির নাম করে কোটি কোটি টাকা লোন নিয়ে এই অ্যাপের বার বৃদ্ধির কাজে লাগানো হয়েছে। অর্থাৎ সেখানে কোনো বৈধ ব্যবসায় এই টাকাটা বিনিয়োগই করা হয়নি। এরপর ঋণ খেলাপি হিসেবে বাবা এবং ছেলের নাম উঠে আসে এবং তারপরে এই মুহূর্তে সল্টলেকের যে বাড়ির ছবি জি24 ঘন্টা দর্শকরা দেখতে পাচ্ছেন, সেই বাড়িতে বাবা থাকলেও এখনো পর্যন্ত ছেলের খোঁজ পাওয়া যায়নি। ছেলের নাম সুরজ চোখানি বলে এখনো পর্যন্ত সিবিআই সূত্রে খবর। ঠিক কত কোটি টাকার এই লেনদেন তছরূপ তা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই সূত্র পরিষ্কার করে জানায়নি। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।